নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটরে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি এই ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে গুরুত্বপূর্ণ একটা হট টপিক নিয়ে আলোচনা করব। নেসলে বেবি ফুডের বা বাচ্চাদের শিশু খাদ্যের সবথেকে বড় কোম্পানি সেই নেসলের খাবারে আবার নাকি বিষক্রিয়া দেখা দিয়েছে। আর এই বিষেই নাকি ক্ষতি হয়েছে আমাদের দেশের তথা এশিয়া মহাদেশের সমস্ত শিশুদের। আর সেই নিয়েই কিন্তু জোর গুঞ্জন শুরু হয়েছে সারা দেশ জুড়ে। আজকের ভিডিওতে দেখে নেব যে নেসলের কোন প্রোডাক্টে বিষক্রিয়ার খবর সামনে এসেছে, আর সেই নিয়েই বড় বড় বিজ্ঞানীরা কি বলছেন। এমনকি এই যে শিশু খাদ্যে বিষক্রিয়ার খবর এসেছে, এতে আমাদের শিশুদের কি ক্ষতি হয়েছে, আগামী দিনে কি ক্ষতি হতে পারে, আর বর্তমানে অভিভাবকদের কি করা উচিত এই নেসলের বেবি ফুড নিয়ে। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে দেখুন। আর এই ভিডিও নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যে আজকের ভিডিও নেসলে সেরিলাক পয়জন, অর্থাৎ নেসলের যে গুরুত্বপূর্ণ বা খুব জনপ্রিয় একটি বেবি ফুড খাবার বা প্রোডাক্ট, যেটার নাম হলো সেরিলাক, সেই সেরিলাক্সের বিষের খবর পাওয়া গেছে। এখন নেসলে নেসলে হচ্ছে ভারতবর্ষের তথা এশিয়ার একটি বৃহত্তম শিশু খাদ্য বা বেবি ফুডের কোম্পানি। নেসলে কথাটি এসছে নেস্ট থেকে। নেস্ট মানে হলো পাখির বাসা, অর্থাৎ পাখিদের যে খাবার সেটা হচ্ছে নেসলে, সেই নিয়েই কিন্তু এর নামকরণ করা হয়েছে। দেখা যাবে যে বেবি ফুডের যে কৌটোগুলো, সে যে ড্রামগুলো, সে কৌটোর গায়ে কিন্তু পাখির ছবি দেওয়া আছে, যে পাখি কিন্তু হাঁ করে আছে, অর্থাৎ পাখি হাঁ করে আছে। আর মা পাখি বাইরে থেকে খাবার সংগ্রহ করে এসে ওই পাখিদের মুখে মুখে দিয়ে দিচ্ছে, আর এই খাবারটাকে বলে নেসলে। আর সেইটাই কিন্তু আমাদের বেবি ফুড, অর্থাৎ শিশু যখন নিজে খেতে পারে না তখন মা তাকে খাইয়ে দেয়, সে একটি ভরসাযোগ্য খাবার হলো নেসলের সেরিলাক। আর এই সেরিলাকেই কিন্তু বিষের খবর পাওয়া গেছে, যে নিয়ে তোলপাড় হচ্ছে গোটা দেশ। এখন এটা আমরা দেখব যে কি বিষ হয়েছে। নেসলে বেবি ফুড বা শিশু খাদ্যর 20%, সারা বিশ্বে প্রায় 20% শিশু খাদ্য এই নেসলে কোম্পানি তৈরি করে। আর এশিয়াতে অর্থাৎ ভারত বা ভারতীয় উপমহাদেশের প্রত্যেকটি দেশে কিন্তু এই নেসলের একচ্ছত্ব ব্যবসা বা বেবি ফুডের একচ্ছত্ব বিজনেস। আমরা জানি শিশুদের খাবারটা খুব গুরুত্বপূর্ণ। শিশু তার শৈশবে যদি সঠিক খাবার খায় তাহলেই কিন্তু সে আগামী দিনে তার ভবিষ্যৎ, তার স্বাস্থ্য ভালো থাকবে। এখন শিশুদের প্রধান খাবার কি? মাতৃদুগ্ধ বা ব্রেস্ট মিল্ক। এখনকার মায়েরা তো অনেকটা তাদের শরীর সচেতন, অর্থাৎ শিশুদেরকে তারা ব্রেস্ট মিল্ক খাওয়াচ্ছে না, কারণ তাদের নাকি বডি শেপ খারাপ হয়ে যাচ্ছে, তারা টিকটক করতে পারছে না, তারা ভিডিও করতে পারছে না, তাই তারা এই বাইরে থেকে খাবার খাওয়াচ্ছে। আবার এমনও দেখা যায় যে অনেক শিশু আছে যারা সাধারণ খাবার খেতে পছন্দ করে না, তাদের জন্য কিন্তু বেবি ফুড একটা অপরিহার্য। আবার অনেক মা আছে যাদের শরীরে কিন্তু মাতৃদুগ্ধের প্রোডাকশান কিন্তু কম হয়, তখন বাইরে থেকেই ডাক্তার কিন্তু এই খাবার কিনে খাওয়াতে বলে, উপায় থাকে না। আর সেই খাবারেই থাকছে বিষ। আর যে নিয়েই আপনার শিশু, আপনার সোনামোনা, যার ভবিষ্যতে আপনি যাকে নিয়ে বিরাট বড় স্বপ্ন দেখছেন, তার শরীরে কিন্তু বিষ চলে যাচ্ছে এই খাবার থেকে। আগেও কিন্তু ঘটনা ঘটেছিল, এটা প্রথম নয়। একবার এই নেসলের বিজ্ঞাপন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। আবার নেসলের একটি জনপ্রিয় খাবার বেবি ফুড মেনলি, যেটা হচ্ছে ম্যাগি নুডলস, যে 2 মিনিটে যে ম্যাগি নুডলস তৈরি হয়ে যায়, সেই ম্যাগি নুডলসেও কিন্তু কয়েক বছর আগে সিসার বিষ পাওয়া গেছিল, যার ফলে কিন্তু ফাঁসাই ম্যাগির উপরে ব্যান করেছিল। পরে তারা আবার প্রচুর পরিমাণে ম্যাগি তারা নষ্ট করে, নতুন করে তারা আবার নিয়মকানুন নিয়ে ফিরে এসে আবার ব্যবসা করতে শুরু করে। এখন কি হয়েছে, এখন এই নেসলের আরেকটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট, যেটা হচ্ছে সেরিলাক। এই সেরিলাকে বলছে নাকি যে বিষ আছে। যে সেরিলাক কাদের জন্য খাবার? যে শিশুর 6 মাস বয়স হয়ে গেছে, সে আর মাতৃদুগ্ধ খাচ্ছে না, তারপরে সে নতুন করে খেতে শুরু করছে, তখনকার একটি গুরুত্বপূর্ণ শিশু খাদ্য হচ্ছে এই সেরিলাক, যা খুব পপুলার আমাদের ভারতে এবং ভারতীয় উপমহাদেশে। এখন কি বিষ পাওয়া গেছে? বলছে যে এই সেরিলাকে নাকি ইচ্ছা করে সুগার দেওয়া হচ্ছে বা মিষ্টি বাইরে থেকে মিশিয়ে দেওয়া হচ্ছে, আর যার ফলে কিন্তু বিষক্রিয়া তৈরি হচ্ছে। শিশুদের শরীরে নাকি এই সুগার বিষ হিসাবে কাজ করছে। কিন্তু ভাববার বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, ইউরো মহাদেশে যে সেরিলাক বিক্রি হচ্ছে সেখানে কিন্তু কোনো সুগার নেই বা বিষ নেই,
কিন্তু এশিয়া মহাদেশে বিশেষ করে ডেভেলপিং কান্ট্রি যে দেশগুলো উন্নয়নশীল বা গরিব দেশ, সে দেশেই কিন্তু ইচ্ছা করে নেসলে 20 থেকে 30% সুগার মিশিয়ে দিচ্ছে, আর যেটা আমাদের দেশের শিশুদের পক্ষে একটা বিষ হয়ে দাঁড়াচ্ছে। এখন কোন সংস্থা ধরেছে? সুইজারল্যান্ডে একটি স্বেচ্ছাসেবী সংস্থা যার নাম পাবলিক আই অ্যান্ড ইন্টারন্যাশনাল বেবি ফুড অ্যাকশন নেটওয়ার্ক, তারাই কিন্তু দেখেছে যে নেসলেতে সুগার দেওয়া হচ্ছে, যা ক্ষতি আমাদের শিশুদের জন্য। শুধু লুকিয়ে নয়, নেসলের প্যাকেটেও কিন্তু লেখা আছে যে ইটস কন্টেন্ট সুগার, যা দেখার পরে কিন্তু চক্ষু চড়ক গাছ হয়েছে আমাদের দেশের বিশেষজ্ঞদের। এমনকি হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সে বলছে এটা কিন্তু এই সুগার বিষক্রিয়। হুয়ের মতে যে 2 বছর বয়সের নিচে শিশুদের জন্য যদি বাইরে থেকে সুগার দেওয়া হয় তাহলে কিন্তু সেই খাবারটি বিষ। সে ন্যাচারাল খাবার খাচ্ছে, ভাত খাচ্ছে, মুড়ি খাচ্ছে, দুধ খাচ্ছে, ফল খাচ্ছে, তার মধ্যে সুগার আছে, কোনো ক্ষতি নেই। কিন্তু যে খাবারটা বাইরে থেকে তৈরি করা হচ্ছে, কারখানায় তৈরি করা হচ্ছে, সেখানে যদি এক্সট্রা করে সুগার দেওয়া হয় তাহলে কিন্তু সেটি শিশুদের জন্য বিষে পরিণত হচ্ছে, যার ফলে আমাদের দেশের শিশুদের ব্যাপক বিপদ হচ্ছে। আগামী দিনে যাদের শরীরে ব্যাপক বড় বড় ভয়ঙ্কর রোগ দেখা দিতে পারে। এখন নেসলে কি বলছে? এত বড় কোম্পানি নেসলে, এত মানুষের ভরসা নেসলে, সে নেসলে বলছে হ্যাঁ আমরা ভারত বা এশিয়া মহাদেশের যে সমস্ত সেরিলাক বিক্রি করছি সেখানে আমরা সুগার দিচ্ছি। কী জন্য দিচ্ছি? টেস্ট ভালো করতে, যাতে বাচ্চারা খায়। বাচ্চারা মিষ্টি জিনিস খেতে পছন্দ করে, তাই আমরা ইচ্ছাকৃতভাবে সুগার দিচ্ছি। কিন্তু হ্যাঁ, সুগারটা কিন্তু ক্ষতিকারক আমরা জানতে পেরেছি, তার ফলে কিন্তু আমরা সুগারকে কমিয়ে দিচ্ছি। আগামী দিনে আর কোনো সুগার থাকবে না। কিন্তু বাচ্চারা খেতে পছন্দ করে বলে, স্বাদ ভালো হয় বলে তুমি ইচ্ছা করে সুগার দিয়ে দিবে, তুমি বিষ দিয়ে দিবে, এটা তোমার কোনো অধিকার নেই। তুমি আমাদের দেশের কোটি কোটি শিশুদের ভবিষ্যৎ নিয়ে তুমি খেলা করতে পারো না, তাদের স্বাস্থ্য নিয়ে তুমি খেলা করতে পারো না, তুমি কিন্তু বিরাট বড় ভুল করেছো। এখন এই যে সুগার দেওয়া হচ্ছে ইচ্ছাকৃতভাবে, এই খাবারে সুগার মেশানো হয়েছে, তার ফলে শিশুদের কি ক্ষতি হতে পারে? ডাক্তাররা বা বিশেষজ্ঞরা বলছে যদি অল্প বয়স থেকে 2 বছরের আগে থেকে যদি শিশুরা প্রচুর পরিমাণে সুগার খেতে থাকে তাহলে কি হবে? তাদের আগামী দিনে ভবিষ্যতে সুগারের রোগ বা ডায়াবেটিস হয়ে যেতে পারে। আর কি রোগ হতে পারে? কিডনির প্রবলেম দেখা দিতে পারে। সবথেকে ভয়ঙ্কর যেটা রোগ সেটা হচ্ছে ক্যান্সারও কিন্তু এর কারণে হতে পারে। আর সবথেকে বড় কথা যে শিশুদের অতিরিক্ত বডি ওয়েট বেড়ে যেতে পারে এই বেশি পরিমাণে সুগার খেলে। এখন আপনি কি করবেন? আপনার শিশুদেরকে তো আপনি দীর্ঘদিন ধরে এই সেরিলাক খাইয়ে এসছেন, এখন আপনি কি করবেন? এখন আপনার মাথায় হাত পড়ে গেছে, কিংবা আগামী দিনে কী হতে চলেছে সেটা আপনার জানা উচিত। আপনার এই মুহূর্তে কী করা উচিত? নো নেসলে বেবি ফুড ফর বেবি। আপনার শিশুকে কোনো নেসলেরই যে সমস্ত বেবি ফুডগুলো আছে একটা শিশু খাদ্য আপনি খাওয়াবেন না, বিরত রাখুন। আর কি, যেটা নিয়ে সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে বিতর্ক হয়েছে যে সেরিলাক আপনার শিশুকে দেবেন না, এতে সুগার বেড়ে যাচ্ছে, আপনার শিশুর ক্ষতি হচ্ছে। আর কি, যদি আপনি দেখেন যে আপনার শিশু দীর্ঘদিন ধরে সেরিলাক খেয়ে আসছে এবং সেটা তার হ্যাবিট হয়ে গেছে, খুব ভালোবাসে, সে বেশি বেশি করে খায়, অন্য খাবার খায় না, শুধুই সেরিলাক খায়, তাহলে হয়তো আপনাদের শিশুর ক্ষতি হতে পারে। হয় তাই অবশ্যই একজন ডাক্তারের সঙ্গে আপনি পরামর্শ করুন, তার ডাক্তার কি পরামর্শ দেয় সেটা আপনি মেনে চলুন। আর কি, আগামী দিনে তো আপনাকে শিশু খাদ্য খাওয়াতেই হবে বাইরে থেকে। অনেক শিশু খেতে পারে না সাধারণ খাবার, তখন আপনি কি করবেন? কিছুদিন থেমে যান, দেখুন আগামী দিনে সরকার কি সিদ্ধান্ত নেয়, সরকারের নোটিফিকেশনের উপর আপনি তাকিয়ে থাকুন। আর চেষ্টা করুন শিশুকে সবসময় ন্যাচারাল খাবার দিতে। যখন শিশুর জন্ম হয়েছে তারপরে 6 মাস পর্যন্ত শিশুর মেন খাবার হচ্ছে মাতৃদুগ্ধ অর্থাৎ বেস্ট মিল্ক। শিশুকে বেশি বেশি করে বেস্ট মিল্ক খান, কোনো অবহেলা শোনা যাবে না, কোনো অজুহাত শোনা যাবে না। আপনার শরীরের স্বাস্থ্য খারাপ হয়ে যাক, আপনার শরীরের গঠন ভেঙে যাক, তবু আপনাকে আপনার শিশুকে বেস্ট মিল্ক খাওয়াতেই হবে। আর যদি আপনার কাছে না থাকে, কোনো শরীরে প্রবলেম থাকে যে বেস্ট মিল্ক প্রোডাকশান হচ্ছে না, তাহলে আপনি অন্য উপায় নিতে পারেন, অন্য মায়ের কাছ থেকে নিতে পারেন, কিংবা বেস্ট মিল্কের যে ব্যাংক হয়েছে সেখান থেকে আপনি নিতে পারেন। আর 6 মাসের পরে আপনি ভাত, মুড়ি, রুটি বা ফল ইত্যাদি ন্যাচারাল খাবার খান। আর এই বেবি ফুড বা প্রসেসড খাবারকে আপনি বাদ দিন আপনার শিশুর খাদ্য তালিকা থেকে, তাহলে আপনার শিশু কিন্তু ভবিষ্যৎ উজ্জ্বল হবে।
এখন নেসলে যে এত বড় গুরুত্বপূর্ণ একটা ভুল করলো বা শিশুদের খাবারে বিষ দিল, আগেও ম্যাগিতে সে লেট মিশিয়েছিল, বিজ্ঞাপনে ভুল বিজ্ঞাপন দিয়েছিল, মিসলিডিং বিজ্ঞাপন দিয়েছিল, তাহলে সরকারের কি করা উচিত? সরকারের, বিশেষ করে সরকারের যে সংস্থা আছে ফাঁসাইয়ের উচিত প্রপার স্টেপ নেওয়া এবং এই সেরিল্যাককে পুরো ব্যান করে দেওয়া। এবং আরও কি, যদি সে বারবার এরকম ভুল করছে, বারবার এরকম বিষ দিচ্ছে খাবারে, তাই অবশ্যই তার লাইসেন্সকে ক্যান্সেল করে দেওয়া উচিত। আর শুধু নেসলে না, যতগুলো কোম্পানি আছে যারা শিশু খাদ্য তৈরি করে তাদের জন্য কিন্তু স্ট্রিক্ট রুল আনা উচিত, কড়া আইন, যে এইভাবে তারা যদি ক্ষতি করতে থাকে তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বিরাট চরম বিপদের মুখে পড়বে। তাই এখন থেকে সরকারের অবশ্যই স্ট্রিক্ট রুল করা উচিত। কিন্তু সরকার কি করবে? সরকার কিছু করবে না, ছোটোখাটো একটা স্টেপ নেবে, তারপরে ভুলে যাবে। কারণ এই সমস্ত কোম্পানির মালিকগুলির সাথে সরকারের বা শাসক দলের খুব ভালো সম্পর্ক। আমরা দেখেছি ইলেকটোরাল বন্ডে বিভিন্ন ওষুধ কোম্পানি শাসক দলকে প্রচুর টাকা দিয়েছে ভোট পারপাসে ব্যবহার করার জন্য, আর তার জন্য কি করেছে? ওষুধের দাম প্রচুর পরিমাণে বাড়িয়ে দিয়েছে। একচেটিয়া ব্যবসা চলছে এদের। তাই সরকার কিন্তু খুব বড়সড় স্টেপ নেবে বলে আমার মনে হয় না। ছোটোখাটো স্টেপ নিয়ে ব্রেন ওয়াশ করে বিষয়টাকে, নজর সরিয়ে দেবে। কিছুদিন হয়তো বন্ধ থাকবে, আবার একচেটিয়া ব্যবসা শুরু করবে সেরিলাক, আবার তারা ভুল করবে, ইচ্ছা করে ভুল করবে, আমাদের শিশুদের জীবন নিয়ে তারা দড়ি টানাটানি করবে। আর এর ফলে ক্ষতি হচ্ছে আমাদের তরুণ প্রজন্মের, আগামীর ভবিষ্যৎ প্রজন্মের। বিশেষ হলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিও। তখন পড়তে থাকো, হাসতে থাকো।